হ্যালো সবাইকে। আর কিছু ঘন্টার মধ্যেই জাস্ট 2024টা শেষ হয়ে আমরা 2025-এ পড়বো। তো 2024-এর কিছু কথা আমি ভাবলাম যে তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিই। আর অনেক ভিডিও এখনও 2024-এর আপলোড করা বাকি আছে, সেগুলো তো অবশ্যই আমি আপলোড করব, কিন্তু তার আগে এই ভিডিওটা তার আগেই আপলোড হয়ে যাবে, আজকের মধ্যেই আপলোড হয়ে যাবে। আর আজকে হচ্ছে 2024-এর একদম শেষ দিন, তাই এই দিনটাতে আমি ভাবলাম যে একটু বছরটাকে একটু রিভাইন্ড করে দেখা যাক যে কি কি করলাম, কি কি না করলাম, কি পেলাম কি না পেলাম। তো সেটাই তোমাদের সাথে ভাবলাম যে একটু শেয়ার করি 2024টা শেষ হয়ে যাওয়ার আগে। তো 2024-এর অনেক ভিডিও কিন্তু তোমরা 2025-এও পাবে। কাজে মায়াপুরের আমি যেটা দেখলাম যে মায়াপুরের একটা ভিডিও এখনো অবধি আপলোড হয়নি, সেকেন্ড পার্টটা এখনো অবধি আপলোড হয়নি। তারপরে আরও অনেক ভিডিও হয়েছে, সেগুলো সব আপলোড হবে, কারণ ভিডিও যখন কষ্ট করে করেছি আমি অবশ্যই আপলোড করব। তো সেই রকমই তো ভাবি, তাই আজকে কিছুক্ষণ আগে মানে বসে বসে ভাবছিলাম যে একটা ছোট্ট ভিডিও করে তোমাদের সঙ্গে একটুখানি স্মৃতিচারণ করা যাক 2024-এ। আর যেহেতু কিছু ঘন্টার মধ্যেই শেষ হতে চলেছে, তো 2024-এ তো প্রথম দিনটাই আমার প্রচণ্ড ভালো কেটেছিল। কাজে সেই দিনকে আমি গিয়েছিলাম, এই ফার্স্ট টাইম আমি গেলাম। তার আগে আমি একবার গেছিলাম কাশীপুর উদ্যানবাটিতে, কিন্তু এই পয়লা জানুয়ারিতে ঠাকুরের ঘরে ঢুকতে দেয়। তো কল্পতরু উৎসব হয় বিশাল বড় করে কাশীপুর উদ্যানবাটিতে। তো সেইটাতে মানে যাওয়া, সেখানে উপস্থিত থাকা, সেই কল্পতরু উৎসব দেখা, ঠাকুরের ঘরে যাওয়া, তো একটা ভীষণ একটা বলে না একটা স্পিরিচুয়াল একটা দিন আমার ভীষণ কেটেছে। আর তারপরে সেখান থেকে আবার আমি গিয়েছিলাম হচ্ছে ভূতনাথ মন্দিরে, তারপরে সেখান থেকে গেলাম হচ্ছে মায়ের বাড়িতে। তো 2024-এর প্রথম দিনটাই খুব সুন্দর কেটেছিল। তার লাইফের বড় ট্রিপ আমি মনে করি, সেটা আমার কাছে বড় ট্রিপ, কারণ যে আমার কাছে তখন এতটুকু সেভিংস ছিল না। তো সেইখান থেকে আমি তো মানে বেনারস ট্রিপটা আমার লাইফের একটা মানে কি বলে আমার লাইফ চেঞ্জিং একটা ঘটনা বেনারস। কারণ যে প্রথমে তো একটা জ্যোতির্লিঙ্গ দেখা, বাবাকে দেখা, কাশী বিশ্বনাথকে দেখা, তো তারপরে হচ্ছে বেনারস। আমি তো প্রথমে নাই করে দিয়েছিলাম, বড় বৌদি আমার মধ্যে কনফিডেন্টটা ঠিক হয়ে যাবে, তুই ঠিক যেতে পারবি। তা আমি প্রথমে তো নাই করে দিয়েছিলাম, কারণ আমি তখন আমার কাছে এতটুকু সেভিংস ছিল না যে আমি কোথাও যাবো বা, আর তখন আমি অনেকগুলো সমস্যার মধ্যে দিয়েও চলছিলাম। প্রথমত হচ্ছে আমার তখন স্কিনের প্রবলেমও হয়েছিল, 2023-এর লাস্টের থেকে স্কিনের প্রবলেমটা শুরু হয়েছিল, তো সেইগুলো একটা ব্যাপার। আর তখন সেরকমভাবে আমার খুব সম্ভবত আমার মনে আছে হয়তো তখন শুধু আমার কাছে রীতিকাই পড়তো বা কিছু এইরকম হবে, বা পড়তো না, সে শুধু আমার এই স্কুলটাই আমার ছিল, চাকরিটুকুই আমার কাছে ছিল। তো সেখান থেকে 2024-এ আমার যে বেনারস ট্রিপটা আমার কাছে ভীষণ বড় একটা পাওয়া। আমি নিজেকে আমি যে যেতে পারবো এটা আমি কখনোই আশা করিনি। প্রথমে তো আমি ক্যান্সেলই করে দিয়েছিলাম টাকা পয়সার কারণে, কিছু সমস্যার কারণে। তারপরে বড় বৌদি যে আমাকে ও কনফিডেন্স আমার বুস্ট করেছে, না যেতে পারবি, ঠিক পারবি, চিন্তা করিস না, আমি তো আছি, আমি তো আছি করে। তারপরে যাই হোক, 2024-এ আমার সবথেকে বড় ট্রিপ সেটা হচ্ছে বেনারস যাওয়া। সত্যি আমি যে বেনারসে আমি কিভাবে নিজেকে এক্সপ্লোর করেছি, মানে দেখো আমরা নিজেদের শহরে একরকম, আরেকটা শহরে গিয়ে সেখানকার মানুষের সাথে ডিল করা পুরোটা, তাদের সঙ্গে দেখো কলকাতার থেকে দেখবে কোনো মানুষ গেলে বা যেখান থেকে যেখানেই হোক না কেন, দেখবে এক জায়গা থেকে আরেক জায়গায় মানুষ গেলে সেখানকার মানুষেরা তোমাকে চেষ্টা করে তোমাকে মানে একটু তোমার কাছে বেশি দাম নেওয়া বা এই করা, এগুলো তোমাকে একটু চেষ্টা করে, সে সব জায়গাতেই হয়। তো সেখান থেকে তাদের সঙ্গে বার্গেনিং করা, এই করা সেই করা, তারপরে হোটেল বুকিং, আমি কোনোদিনও তার আগে অবধি কোনোদিনও আমি এইসব কাজ আমি মানে করিনি, যে ফোন করে তারপরে ওরা তো সবসময় হিন্দিতে কথা বলে, আমিও প্রপারলি অত হিন্দিও বলতে পারি না। হ্যাঁ, তো তো সেখানে ফোন করে রাতের পর রাত ফোন করে যে হ্যাঁ দাদা হোটেল বুক আছে নাকি, কত দাম বা কি, এরকম করে করে হোটেল বুক করা, সেগুলো সবটাই নিজে একা হাতে করা।
এটা মানে আমি বলে বলতে পারবো না যে আমি পারি করে। তো দেখবে মানুষ যত ট্রাভেল করে না, আমি তাই বলে বলছি না যে সবসময় যে লাক্সারিভাবেই যেতে হবে, না, আমি কখনোই কোথাও কিন্তু লাক্সারিভাবে যাই না। আমি স্লিপারে যাই, আমি কখনোই আমি ওই মানে এসি রুমে বা খুব একবারে হাইফাই হোটেলে থেকে আমি কখনো, কাজে আমি মনে করি তুমি যত কম বাজেটের মধ্যে ঘোরার চেষ্টা করবে, হ্যাঁ তবে প্রপারলি ঘুরবে, কিন্তু চেষ্টা করবে তোমার আনুষঙ্গিক দিকগুলো যতটা তুমি কম করতে পারো। যেমন ধরো তুমি হোটেল বুকিং, তোমাকে যে সবসময় লাক্সারি হোটেল বুকিংই নিতে হবে তার কোনো মানে নেই। তুমি মানে মোটামুটি একটু একটু একদম আবার চিপও আমি কিন্তু নিই না, যেগুলোতে এর মধ্যে অনেক রিস্ক থাকে সেই রকমও না। মোটামুটি মিডিয়াম কোনো হোটেল বুকিং নিলে, তারপরে তুমি ট্রাভেল করাটা তুমি স্লিপারে করলে, তুমি এসিতে নাই গেলে, তো তাতে কি আছে। তো স্লিপারেই আমরা এত ভালো গিয়েছিলাম, আমি তো তারপর থেকে বলি যে আমি এসিতে আর কোনোদিনও যাবো না, আর আমি স্লিপারেই যাবো এরপর থেকে কোথাও গেলে। তো সেই রকমই। তো যতটা তুমি দেখবে ট্রাভেল, যতটা তুমি চেষ্টা করবে একটা বাজেটের মধ্যে করা, দেখবে তোমার আরেকটা ঘুরতে যাওয়ারও সেরকম ইচ্ছা। তো বেনারস যাওয়াটা আমাকে আমার ট্রাভেল করা খিদেটাকে বাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, বেনারস গিয়ে আমি বুঝতে পেরেছি যে না, আমাকে ঘুরতে হবে, আমাকে সব জায়গায় মানে বাজেটের মধ্যে হলেও আমাকে সব জায়গায় আমাকে এক্সপ্লোর করতে হবে, আমাকে যেতে হবে, আমাকে এক্সপ্লোর করতে হবে। আমি যত জায়গায় এক্সপ্লোর করব তত আমি নিজেকেও এক্সপ্লোর করব। তো সেই রকমই। তো বেনারস যাওয়ার আগে অবধি আমার কাছে কোনো সেভিংস, আমার কাছে আমি কোনো ঘুরতে যাওয়ার জন্য আমি কোনো সেভিংস আমি করতাম না। কিন্তু বেনারস থেকে এসে আমি চেষ্টা করি ঘোরার জন্য প্রত্যেক মাসে কিছু না হলেও 500 টাকা করেও আমি সরিয়ে রাখার, যাতে আমি নেক্সট ট্রিপটা যাতে প্ল্যান করতে পারি। তো সেই রকমই বেনারসটা আমার কাছে একটা মানে কি বলবো, আমার জীবনের একটা আশীর্বাদ। আর সবথেকে বড় কথা হচ্ছে আমি বাবাকে দেখতে পেরেছি, কাশী বিশ্বনাথ বাবাকে দেখতে পেরেছি, 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে একটা জ্যোতির্লিঙ্গ আমি দেখেছি। তো এটা আমার কাছে ভীষণ বড় আশীর্বাদ। তারপরে আমার আস্তে আস্তে করে যেটা হচ্ছে, আমি যে এত ভালো মানে নাচটা যেটা আমার লাইফ থেকে একদম চলে গিয়েছিল, সেই নাচটাকে আমি আমার লাইফে ফিরে পেয়েছি। আমার স্টুডেন্ট যেটুখানি যাই হোক বেড়েছে না কেন, সেইটা আজকে তারা আমাকে মানে আজকে আমি এইটুখানি হলেও নাচ পারি দেখেই হয়তো আমার স্টুডেন্ট বেড়েছে, একজনের মুখ থেকে আরেকজনের প্রচার পেয়ে পেয়ে তারা আমার কাছে আজকে যেই কজনই শিখছে না কেন তারা আমার কাছে শেখে সবাই নাচটা। তো সেইটা আমার কাছে লাইফে আমার কাছে ভীষণ বড় পাওয়া। তার মাঝখানে একটা যেটা ঘটনা আমার জীবনে ঘটে গেছে, সেটা হচ্ছে ঠাকুমার চলে যাওয়াটা, যেটা ঠাকুমা না পড়ে গেলে হয়তো ঠাকুমা আরও কিছু বছর বাঁচতে পারতো, কিন্তু হয়তো ঠাকুমার এইটাই যাওয়ার ছিল, এই সময়টায় যাওয়ার ছিল, কিছু করার নেই। তো সেইটা একটা হয়েছে, জীবনে একটা খারাপ ফেজ গেছে আমাদের ওইটা। তারপরে দেখো এইগুলো তো গেছে, আর তার এরপর আর একটা বড় পাওয়া হচ্ছে বহু বছর বাদে কাকা আমাদের সবাইকে নিয়ে গেছে মায়াপুরে ঘুরতে। তো মানে বহু বছর বাদে, আগে কাকা না টুকটাক এখানে ওখানে নিয়ে যেত, কিন্তু তারপরে মানে অনেক রকম সমস্যার কারণে, কাকারও শরীর খারাপ, এইসবের কারণে কাকার সেরকম ঘুরতে যেত না, করতো না। কিন্তু এই বছর কাকার কোথায় মনে হয়েছে যে হ্যাঁ চলো মায়াপুর। তো সেই রকম কাকা আমাদেরকে মায়াপুর বহু বছর বাদে ফ্যামিলির সাথে ঘুরতে যাওয়ার একটা আনন্দই আলাদা। তো সেইটাই মানে যখন ঘুরতে গিয়েছিলাম তখন আমরা আগের দিনগুলো চিন্তা করছিলাম, যখন আমরা তারাপীঠ যেতাম, দক্ষিণেশ্বর যেতাম কাকার সাথে, কাকা নিয়ে যেত। তারপরে একবার আমরা গয়া বিহার গিয়েছিলাম। তো এগুলো আমাদের মানে তখন আমরা সত্যি আমাদের ভীষণ ভালো লাগছিল যে ফ্যামিলির সাথে ঘুরতে যাওয়ার মজাটাই কিন্তু আলাদা। তারপরে হচ্ছে সবথেকে বড় হচ্ছে যে স্কুলের অ্যানুয়াল প্রোগ্রাম, যে আমি একটা স্কুলের অ্যানুয়াল প্রোগ্রাম, যে মানে এতগুলো বাচ্চাকে রিহার্সাল দিয়ে তারা এত সুন্দর পারফর্ম করাতে পারি, আর তারা নিজেরাও এত সুন্দর পারফর্ম করেছে, করাতে পারি, এটা আমার কাছে ভীষণ বড় পাওয়া। তো সেখানে আমার ম্যাম আমাকে সেখানে আমার নাম নিয়ে আমার সম্পর্কে যেইটুখানি যাই বলেছে না কেন, সেটা আমার কাছে ভীষণ কৃতজ্ঞ, মানে
আমি তার জন্য আমি ঈশ্বরের কাছে, আমি সবার কাছে তার জন্য আমি ভীষণভাবে কৃতজ্ঞ। এই সমস্ত কিছু দেখো, জীবনে ওঠা পড়া সব কিছু রয়েছে, কখনোই একটা না ভালোও যায় না, একটা না খারাপও যায় না। তো সেই রকমভাবেই এই 2024টাও আমার কাছে, হ্যাঁ, তবে আমার কাছে যেটা হচ্ছে, আমি প্রচুর কনফিডেন্ট হয়েছি যে হ্যাঁ আমি পারি, আমি চেষ্টা করলে আমি পারি না কেন, পারবো, অবশ্যই আমি পারবো। তো সেই রকমই 2024টা আমাকে প্রচুর জিনিস দিয়েছে। আমার লাইফ থেকে যেগুলো আমি হারিয়ে ফেলেছিলাম, সেই সমস্ত কিছু 2024 আমাকে দিয়েছে। আর আমি যে এত ঘুরতে ভালোবাসি সেটা 2024 আমাকে উপলব্ধি করিয়েছে। পয়সা সেভ করতে শিখিয়েছে, নিজের ছোট ছোট শখগুলো পূরণ করতে আমাকে শিখিয়েছে। আস্তে আস্তে হলো যে প্রত্যেক মাসেই বা প্রত্যেক দিনই যে নিজের শখ পূরণ করতে হবে তাই না, ছোটো ছোটো ইচ্ছাগুলো বড় কাছে নিয়ে আমি 2024 আমি যেতে পেরেছি। এই বছর আমি যেইটুখানি যা পেয়েছি না কেন, তার জন্য আমি সত্যিই, আমি অবশ্যই আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ, 2024-এর কাছে কৃতজ্ঞ, আমার সব প্রিয়জনদের কাছে, তারা আমাকে যে যতটুকু যেরকম ভালোবাসা দিয়েছেন আমি সবার কাছে কৃতজ্ঞ। আর আমার আসছে সেটা হচ্ছে তোমাদের কথা। ইউটিউবে আমার আজকে যে কজনই ফ্যামিলি মেম্বার রয়েছে না কেন, তোমাদের সবাইকে ভীষণভাবে থ্যাংক ইউ। থ্যাংক ইউটা বলে হয়তো তোমাদেরকে ছোট করা হচ্ছে, কিন্তু তাহলেও এর থেকে তো বেশি কিছু আর এখন তোমাদেরকে আমি জানাতে পারছি না। কিন্তু তোমাদের ভীষণভাবে তোমাদেরকে থ্যাংক ইউ, আমাকে এতটুকু আমাকে সাপোর্ট করার জন্য। এই সাপোর্টটাই তোমাদের দরকার আমার জীবনে। তো থ্যাংক ইউ ভেরি মাচ। প্লিজ এরকমভাবেই আগামী দিনেও আমাকে সাপোর্ট করো, কারণ যে তোমরা ছাড়া আমি কিন্তু কিচ্ছু না। তো সবসময় বলে না যে যারা তোমাকে মানে ভালোবাসার মানুষদেরকে সবসময় ভালো রাখতে হয়, তো সেই রকমভাবেই হাসি মজা করে 2024 থেকে আশা করি 25-এ সুন্দরভাবে পা রাখার চেষ্টা করছি। আর কিছু ঘন্টাই বাকি আছে, সবাই মিলে একসঙ্গে চলো 2025-এ পা রাখি। বছর আসবে যাবে সেটা কিছু মানে যেটা তো রয়েছে, কিন্তু বছরের তো প্রত্যেকটা বছরেরই তো একটা মানে খারাপ ভালো মন্দ অভিজ্ঞতা, অনেক রকমের অনেক কিছু থাকে, অনেক কিছু শেখার থাকে, প্রত্যেকটা বছর থেকে কিছু না কিছু শেখার রয়েছে। 2021 সালে যখন আমি প্রচণ্ডভাবে মানসিকভাবে আমি যখন কষ্ট পাচ্ছিলাম, তখন যে আমার কাছে একটাই অপশন ছিল যে মরে যাওয়া ছাড়া। তো আমি ভাবিনি 2024-এ আমি এসে আমি আজকে যেইটুখানি যা পেয়েছি না কেন, আমি এতটুকু আমি ডিজার্ভ করি বলে। কিন্তু 2024 আমাকে সেটা দেখিয়ে দিয়েছে যে হ্যাঁ আমি ডিজার্ভ করি, সবার ভালোবাসা ডিজার্ভ করি। আমার ইউটিউব ফ্যামিলিতে যতজন রয়েছে তাদের প্রত্যেকের ভালোবাসা আমি ডিজার্ভ করি। তো আর আমার নিজের লোকরা তো আমার রয়েছে, আমি আমার মা কাকিমা, আমার কাকা বোন, তারপর আমার হাজবেন্ড, আমি এদেরকে ছাড়া আমি সত্যিই কিছু না। প্রচুর সম্পর্ক ভেঙেছে, প্রচুর সম্পর্ক গড়েছে, যাদেরকে ভুল বুঝে দূরে সরিয়ে রেখেছিলাম তাদের সঙ্গে আবার সেই রকমভাবে মানে তাদেরকে আমি আমার লাইফে আবার ফিরে পেয়েছি। তো যাদের সঙ্গে অনেক ভুল বোঝাবুঝি ছিল তাদেরকে লাইফে ফিরে পেয়েছি। আর যাদেরকে ভেবেছিলাম যে একটা সময় অনেকটা নিজের, তো তাদের থেকে ডিস্টেন্স মেনটেন করে থেকেছি। তো এইরকমই 2024টা হাসি মজায় খুব সুন্দর কেটেছে। আশা করি তোমাদের কীরকম কেটেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো মন্দ অভিজ্ঞতা তো সবার সব রয়েছে, তো চেষ্টা করবে এরকমভাবেই হাসতে হাসতে 2024টাও যেরকম সবসময় অলওয়েজ হাসি মুখে। এই জিনিসটা আমার কাছে লাইফের আমার বিশাল বড় একটা অস্ত্র। আমি অলওয়েজ আমি হাসি। হ্যাঁ, আমাকে হয়তো লোকে হয়তো বলতে পারে যে সবসময় হাসে, হ্যাঁ আমি সবসময় হাসি। কারণ যে আমি একটা সময় যখন প্রচুর কেঁদেছি না, তারপরে তখন আমি ভেবেছিলাম যে আমার কাছে এবার একটাই অপশন আছে, হাসি। এই হাসি দিয়েই আমাকে সবটা জয় করতে হবে, জীবনের ছোট 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 ইচ্ছেগুলো পূরণ করতে হবে, ছোট 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 স্বপ্নগুলো পূরণ করতে হবে। এই হাসি দিয়েই পুরো মানে পৃথিবীটাকে ঘুরতে হবে, এই হাসি দিয়েই সবাইকে ভালো রাখতে হবে। মাকে চেষ্টা করি ভালো রাখার। তো 2025-এ মাকে 2024-এ জানি না মায়ের কতটা ইচ্ছে কোনটাতে কি পূরণ করতে পেরেছি আমি জানি না, তবে 2025-এ চেষ্টা করব আরও বেশি করে মায়ের সমস্ত ইচ্ছেগুলো, মায়ের স্বপ্নগুলো যাতে পূরণ করতে পারি। 2024-এ আরেকটা ঘটনা যেটা হচ্ছে, এই বছর আমি তর্পণ করেছি।
তো এই বছর তর্পণের সময় একটা ঘটনা আমার মনে পড়ছে, যেটা হচ্ছে তর্পণের সময় যখন ঠাকুরমশাই যখন বলছিল এবার তুমি তোমার বাবার উদ্দেশ্যে তুমি জল দাও, তখন অদ্ভুতভাবে জানো তো বাবার মুখটা আমার মুখের সামনে ভেসে উঠেছে। হয়তো তোমরা অনেকেই জানো যে বাবার প্রতি আমার একটা অভিমান আমার মানে জমে রয়েছে, কিন্তু আমি সেই দিনকের পর থেকে না সেই অভিমানটা কোথায় যেন একটু হলেও মানে একটু হলে না অভিমানটা চলে গেছে। আর সেই মানুষটার প্রতি হয়তো আমি সেদিনকে পর থেকে আমি এটা ভেবে নিয়েছি যে হয়তো ওনার সঙ্গে আমার সঙ্গটা এতটুকুই ছিল, তবে উনি যেখানেই থাকুক না কেন অবশ্যই ভালো থাকুক। আর ওনার যদি পুনর্জন্ম যদি ওনার যদি আবার যদি জন্ম যদি হয়ে থাকে, উনি যাতে খুব ভালো থাকে, সে যেখানেই থাকুক না কেন। তবে আমি 2024-এ এইটুখানি বলবো যে নেক্সট টাইম মানে আমার যদি আবার যদি জন্ম হয়, সেই জন্মে যদি আমার যদি কেউ বাবা মা হয়ে থাকে, তার এনারাই যেন হয় আমার বাবা মা, তারাই যেন হয় আমার ফ্যামিলি মেম্বারও, যাতে আমি এদেরকেই আমি পাই। তো মানে 2024-এ এই পাওয়াটাও আমার কাছে অনেক। তো বাবার প্রতি আমার আর সত্যি কোনো অভিমান বলো কোনো কিচ্ছু আর নেই। হ্যাঁ, ওনার সঙ্গে আমার এইটুখানি সঙ্গ ছিল। ঠিক আছে, আর একটা জন্মে দেখা যাবে যদি উনি আমার বাবা হয়, তো দেখা যাবে যে তখন কি হয় না হয়। তো যাই হোক, 2024 তো আমার তো বেশ ভালো কাটলো। তো তোমাদের কেমন কেটেছে না কেটেছে অবশ্যই জানিও। ভালো মন্দ সব অভিজ্ঞতার মধ্যে দিয়েই কেটেছে। তবে একটা জিনিস আমি বলবো যে দেখো, তোমাকে যারা তোমার পেছনে কথা বলা, তোমাকে নিয়ে নিন্দা চর্চা করা, তারা সারা জীবন করবে। তো এটা নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই, এটা নিয়ে কষ্ট পেয়েও কোনো লাভ নেই। জাস্ট যখন আমাদের গায়ে যখন ধুলো লাগে তখন আমরা কি করি, আমরা কি ধুলোটা কি সারা গায়ে মেখে নিই? না, আমরা জাস্ট এরকমভাবে ঝেড়ে ফেলে দিই। তো সেই রকমভাবেই অপমান গালাগালি যে যা দিচ্ছে না কেন, সমালোচনা যে যা করছে না কেন, সেগুলো করতে দাও, তাদেরকে জাস্ট এরকমভাবে ঝেড়ে ফেলে দেবে। তো আশা করছি আগামী বছরটা তোমাদের খুব ভালো কাটবে। আর 2024-ও তোমাদের আশা করছি খুব ভালো কেটেছে। কার কীরকম অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছো, ভালো মন্দ সবাই সব রকম অভিজ্ঞতার মধ্যে দিয়ে যায়, কীরকম অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছো সেটা কিন্তু অবশ্যই পারলে জানিও কমেন্ট করে। তো অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। অবশ্যই হ্যাপি নিউ ইয়ার তোমাদেরকে আমি জানাবো। তো তার আগেই বলে দিচ্ছি অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। আর এটা যখন পোস্ট হবে, এটা 2024-এই আমি পোস্ট করব। আর 2024-এর অনেক ভিডিও রয়েছে যেগুলো 2025-এ তোমরা পাবে, ডোন্ট ওয়ারি। ভিডিও যখন করেছি তখন নিশ্চয়ই পোস্ট করব। তো চলো আজকের ভিডিওটাকে এখানেই এন্ড করছি। কেমন লাগলো, আমি অতটা ভালো করে গুছিয়ে কথা বলতে পারি না, কিন্তু জাস্ট মনের কথাগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তোমরা কীরকম কী অভিজ্ঞতার মধ্যে দিয়ে কাটিয়েছো না কাটিয়েছো সেটাও অবশ্যই জানিও। তাহলে টাটা। তো বাই বাই 2024 অ্যান্ড ওয়েলকাম 2025। ভেরি ভেরি হ্যাপি নিউ ইয়ার, অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার তোমাদের সবাইকে। সবাই খুব ভালো থেকো, হাসতে হাসতে 2025-এর সবাই পা রাখো। আর মানে শুধু হাসতে হাসতে না, সুস্থভাবে, তারপর উল্লাসের সঙ্গে, মজা করতে করতে, ফ্যামিলির সঙ্গে, নিজের কাছের মানুষদের সঙ্গে ভালো রেখে, তাদেরকে সবাইকে ভালো রেখে সবাই 2025-এ পা রাখো। আশা করছি আগামী বছরটা, আগামী দিনগুলো তোমাদের সবার খুব ভালো যাক, এটাই আমি আমার বাবার কাছে আমি প্রার্থনা করছি। তাহলে এই 2024-এর লাস্টে একটা কথা বলে দিয়েছি, সেটা হচ্ছে হর হর মহাদেব। সবাইকে বাবা ভালো রাখুক, এইটাই ব্যাস। তো টাটা।